আপনারা জানেন যে আলিপুরদুয়ার এবং তরাই ডুয়ার্স এলাকাতে চা বাগানে ভয়াবহ অবস্থা চলছে এবং আমাদের কালচিনিতে লাল সিংপাড়া টি গার্ডেন, মধু টি গার্ডেন, চিনচুলা টি গার্ডেন, এই গার্ডেন গুলো বন্ধ রয়েছে। মাদারিঘাটে রামধরা টি গার্ডেন, লঙ্কাপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। নাগরাকাটাতে দেবপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। এই গার্ডেন গুলো শ্রমিকরা অত্যন্ত কষ্টে রয়েছে এবং এদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। এর বাইরেও আমাদের আরো 13টা চা বাগান ঘান্টাপাড়া, দুমসিপাড়া, গারগান্ডা, তুলসীপাড়া, বীরপাড়া, ডিমডিমা, বান্দাপানি, বাগরাকোট, কিরকোট, নাগেশ্বরী, মানাবাড়ি, কোহিনুর, টোটাপাড়া এই বাগানে গত 4-5 মাস বেতন পর্যন্ত পাইনি। স্বাভাবিকভাবে আমরা এই চা বাগানগুলো যে 13টা যারা বেতন দেয়নি, কলকাতার সুরজিৎ বক্সি তৃণমূলের খুব বড় নেতা, তার ভাই এই চা বাগানগুলোর মালিক, টোটাপাড়া ছাড়া এরা বেতন পাচ্ছে না। একটা ভয়াবহ অবস্থা এখানে চা বাগানের শ্রমিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। 2021 সালে আমাদের নির্মলা সীতারামনজি, যিনি ভারত সরকারের অর্থমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা 1000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। তাতে পশ্চিমবঙ্গ এবং আসাম দুটো রাজ্যকে ভাগ করে দিয়েছিলেন টাকা 685.70 কোটি ফর আসাম, 313.30 কোটি ফর ওয়েস্ট বেঙ্গল। আসাম সরকার এখনো পর্যন্ত এই স্কিমে 295 কোটি টাকা খরচ করেছে, যার সরাসরি উপকার বন্ধ চা বাগানের শ্রমিকরা পেয়েছে। এর জন্য একটা এসএলসি তৈরি করতে হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এসএলসি তৈরি না করার জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড আমাদের এখানে 1 টাকাও এই খাতে পশ্চিমবঙ্গ সরকার 313 কোটি টাকা, যেটা ভারত সরকারের বরাদ্দকৃত অর্থ, তারা নিতে পারেনি, মূলত এসএলসি তৈরি না হওয়ার জন্য। এখানে কি কি সুবিধা ছিল? একটা ছিল ক্যাপাসিটি বিল্ডিং, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি, যেখানে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ছিল। এডুকেশনাল সাপোর্ট ছিল টি গার্ডেন ওয়ার্কার, স্মল টি গ্রোয়ার, 20,000 টাকা করে পার স্টুডেন্ট। দ্বিতীয় ছিল বন্ধ চা বাগানের শ্রমিকদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেন, তাদের বই এবং ইউনিফর্ম কেনার জন্য 5,000 টাকা করে বছরে। এই যে প্রকল্প, এই প্রকল্পে এসএলসি না হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বরাদ্দ 313 কোটি টাকা বন্ধ চা বাগানের শ্রমিকদের দিতে পারেননি এবং এটা একটা মারাত্মক গর্হিত অপরাধ তারা করেছেন। आज मैं 2 मुद्दे के ऊपर हमारा तराई डुवर्स, खास करके अलीपुरदुआर डिस्ट्रिक्ट और उसको साटे हुए जो जलपाईगुड़ी एरिया है, उसमें जो चा बागान का जो समस्या है, चार श्रमिक जो दिक्कत झेल रहा है, उसके ऊपर कुछ बात करूंगा।
অর্থাৎ আমি তরাইদুয়ার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির এই এলাকায় আমাদের চা বাগানের অবস্থা, চা শ্রমিকদের অবস্থা ইত্যাদি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছু বক্তব্য রাখবো, কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নেব। কিন্তু এই কর্মসূচির শুরুতে আমাদের একটি ছোট্ট কার্যক্রম রয়েছে, যেটা আমি ঘোষণা করব। আমাদের সাংগঠনিক পরম্পরা অনুযায়ী জেলা সভাপতি মিঠু এবং স্থানীয় সাংসদ মনোজ টিগ্গা মহোদয় এই কাজটা সমাপন করবেন। আপনারা জানেন যে দীর্ঘ 13-14 বছর ধরে রাহুল লোহার ভাই মূলত মনোজ টিগ্গার অভিভাবকত্বে ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ যুব নেতা, আদিবাসী নেতা, চা বাগানের একজন উঠে আসা তরুণ নেতা, তিনি কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। পার্টির বুথ সভাপতি থেকে মন্ডল সভাপতির পদ অলংকৃত করেছেন এবং যতদিন তিনি পার্টির সঙ্গে কাজ করেছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মাননীয় মনোজ টিগ্গা এবং জেলা কমিটির সুপারিশ অনুযায়ী মাননীয় মনোজ টিগ্গা দিল্লিতে সাংসদ হয়ে চলে যাওয়ার পরে উপনির্বাচনেও আমরা রাহুল লোহারজিকে এখানে দল প্রার্থী করেছিল, আমরা চেষ্টা করেছি এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের মিথ্যা প্রতিশ্রুতি, পুলিশকে কাজে লাগানো এবং বিভিন্ন ভাবে ভোটারদেরকে প্রলোভিত করে এই যে মাদারিঘাট বিজেপির দুর্গ, এই দুর্গে তারা একটা অপরিকল্পিতভাবে গায়ের জোরে জিতেছে। রাহুল যেমন পার্টির প্রতি তার কর্তব্য নিষ্ঠা পালন করেছে, পার্টিও তার প্রতি কর্তব্য নিষ্ঠা পালন করেছে এবং তার পরবর্তী সময়ে রাহুলের সঙ্গে কিছু মান অভিমান দলের স্থানীয় স্তরে হয় এবং মাননীয় সাংসদ তার সঙ্গেও কোন কোন বিষয়ে একটু আধটু ভুল বুঝাবুঝি তৈরি হয়, কিন্তু সাংসদ তিনি অভিভাবক। রাহুলকে বিজেপিতে আনা থেকে প্রার্থী করা, তিনি মনোজ টিগ্গার অভিভাবকত্বে রাহুল কিন্তু পরিচালিত হয়েছে। এটা ঘরে যেমন 2-3 জন ভাই বোন থাকলে মান অভিমান হয়, একান্নবর্তী পরিবার থাকলে যেমন হয়, আমাদের কর্মক্ষেত্রেও যেমন হয়, সে রাজনীতির ক্ষেত্র হতে পারে, সামাজিক ক্ষেত্র হতে পারে, অন্য ক্ষেত্র হতে পারে, ঠিক একইভাবে এটা হয়েছিল।